আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখেন সেটা যদি জানান তো জানতে ভালো লাগে যে আমার ভিডিওটি কতখানি রিচ হলো। আসলে পৃথিবীটা এখন ছোট হয়ে গিয়েছে ইন্টারনেটের মাধ্যমে। পুরো পৃথিবীর অনেক প্রান্তেই বাংলাদেশিরা আছেন, বাংলা ভাষাভাষী লোকজন। এবং আমরা বাংলা ভাষায় নির্মিত কোনো কিছু ভিডিও দেখতে পছন্দ করি। তাও আমাদের এখানে মেমোরিয়াল ডেতে আমরা গিয়েছিলাম ইথাকা। ইথাকা ঘন্টাখানেক দূরে আরকি। ঘন্টা ১.৫ এরকম। খুব বেশি দূরেও না, খুব বেশি। তো দিনটা খুব ঝকঝকে সুন্দর। গত কয়েকদিন ধরে প্রায় ২ সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। একেবারেই মাঝে মাঝে সূর্যের দেখা পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো সূর্য ওঠাতে ভাবলাম যে একটু বাচ্চাটাকে নিয়ে বাইরে থেকে হেঁটে আসি। তো এই পার্কটাতে দেখলাম যে অনেকেই বারবিকিউ করছে। এখানে মেমোরিয়াল ডেতে পিপল বাইরে যায়, বারবিকিউ করে, ফ্যামিলির সাথে গেট টুগেদার করে এবং আ যে কবরস্থানগুলো আছে সেখানে যারা আ বিভিন্ন কান্ট্রিতে আমেরিকার হয়ে যুদ্ধ করে মারা গিয়েছে তাদের কবরে ফুল দেয়, সেখানে যায়। এই জাতীয় আরকি ব্যাপারটা। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় প্যারেড হয়। সবগুলো মোটামুটি সবগুলো টাউনেই আলাদা করে প্যারেড হবে। বাচ্চাদের কিছু এক্টিভিটিস থাকে। তো এভাবে ওরা সেলিব্রেট করে আরকি। এখন বাংলাদেশের বিজয় দিবস না, আ স্বাধীনতা দিবস এরকম আরকি, এভাবে সেলিব্রেট করে। তো 4th অফ জুলাই তো ইন্ডিপেন্ডেন্স ডে বা বিজয় দিবস। সেটাও মোটামুটি একই রকমভাবেই সেলিব্রেট করে। সেখানে ফায়ারওয়ার্কস হয়। আর মেমোরিয়াল ডে তে আসলে ফায়ারওয়ার্কস হয় না আরকি। এখন আমরা তো আসলে যেহেতু এই দেশে বসবাস করি, আমরা ওদের মতো করে সেলিব্রেট না করলেও ছুটি ছাটাগুলোতে সবাই একটু পরিবারের সাথে বিভিন্ন জায়গায় যায়। বা এখন যেহেতু আ সামারের ওয়েদার চলে এসেছে, তো লোকজন আ বাইরে ঘোরাঘুরিটাই একটু বেশি করে আরকি। আমাদের অতটা না হলেও চেষ্টা করি। মুসা ৩-৪ দিন ঘরের মধ্যে থাকলে ক্র্যাঙ্কি হয়ে যায়। ওকে একটু বাইরে নিয়ে এসে একটু হাঁটাহাঁটি করলো, দৌড়াদৌড়ি করলো। আমার কাছে মনে হয় যে প্রকৃতির কাছে বাচ্চা যে যদি আ প্রকৃতির জিনিসপত্র দেখে সেটা হচ্ছে তার জন্য সবচেয়ে বেটার। ইথাকাতে বেশ কয়েকটা ওয়াটারফল আছে। আর এখানে কর্নেল ইউনিভার্সিটি। তো কর্নেল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন ছিল। অনেক জায়গায় কমেন্সমেন্ট পার্কিং লেখা ছিল। সেজন্য প্রচুর টুরিস্ট ছিল। মানে যারা গার্ডিয়ান এসেছে আরকি। তো নরমালি এত টুরিস্ট থাকে না। খুব কোয়াইট প্লেস আসলে। ইথাকা খুব একটা ক্রাউডেড প্লেস না। তো আমি যতবার ইথাকা গিয়েছি আমার ভালো লাগে। আর এখানে ইথাকাতে আপনি আ এই ফলস গুলো কোনোটা দেখতে আপনাকে কোনো অ্যাডমিশন ফি নাই। যেহেতু এগুলো স্টেট পার্কের অংশ না। এখানে সাসপেনশন ব্রিজ আছে একটা, সেটা দিয়ে হাঁটতে পারেন। ইথাকা ফলসটাও খুব সুন্দর। তো যেহেতু কোনো টাকাও খরচ হচ্ছে না, আপনি একটু হাঁটাহাঁটি করলেন, ফলস দেখলেন। আর এখানকার দৃশ্যগুলোও সুন্দর লাগে। প্রচুর গাছগাছালি। তবে আর আপনাকে যদি আপনি রেস্টরুম ইউজ করতে চান তখন এখানে অনেক দোকান আছে। সেই দোকানগুলোতে যেতে হবে আরকি। আর থেকে একটু দূরে আবার হচ্ছে আরেকটু যদি আপনি সামনে যান বাটারমিল্ক ফলস আছে। তবে বাটারমিল্ক ফলসে পার্কিং করতে হলে $9 লাগবে। তারও থেকে যদি আরেকটু সামনে যান তাহলে হচ্ছে আরেকটা পার্ক আছে। কিন্তু সেইসব পার্কগুলাতে ঢুকতে আ স্টেট পার্কের যে একটা ফি, সেই ফিটা দিতে হয় আরকি। তো এইবার আর আমরা স্টেট পার্কের কার্ডটা করিনি। তো কার্ডটা থাকলে সুবিধা হয় আসলে। তো এখন জুলকিদা মাস আ শেষ হয়ে যাচ্ছে। প্রায় আজকে লাস্ট ডে। আগামীকাল থেকে জুলহিজ্জা মাস। জুলহিজ্জা মাস হচ্ছে যে মাসে যারা হজ করছেন, যারা হজ করতে গিয়েছেন, হজ করবেন। আর আমরা যারা হজ করতে যাইনি তাদের জন্য এই মাসের ১ম ১০ দিন অত্যন্ত সিগনিফিক্যান্ট।
ফার্স্ট 10 ডেজ হচ্ছে বেস্ট 10 ডেজ অফ দ্য ইয়ার, মানে বছরে ৩৬৫ দিনের মধ্যে এই ১০ দিন হচ্ছে আল্লাহর কাছে প্রিয় ১০ দিন আরকি। যে এই ১০ দিনে আমরা যে ভালো কাজ, গুড ডিড বা যেগুলো আমাদের ম্যান্ডেটরি কাজ, ফরজ কাজ, সেগুলো আল্লাহর কাছে অতি প্রিয় আরকি। এবং এই ১০ দিনে আবার গুনার কাজ করা বা কোনো সিন করা, পাপ কাজ করা, সেগুলো আল্লাহর কাছে ডেফিনিটলি খুবই অপছন্দনীয়। তো ভালো কাজ করা থেকে আসলে আমি চিন্তা করে দেখলাম, খারাপ কাজ না করাটাই অনেক বেশি কঠিন জিনিস আসলে। ভালো কাজ যেমন নামাজ পড়া, মুসলিম হিসেবে তো সেটা সবসময় সারা বছরে আমাদের জন্য ম্যান্ডেটরি ফরজ। এখন কেউ যদি ভলান্টারি রোজা রাখতে চান, রোজা রাখা যায়, বা দান খয়রাত করতে চাইলে দান খয়রাত করা যায়। মানে যেগুলো ভালো কাজ। এখন আপনি একজন ছোট বাচ্চা, এতিম বাচ্চা, আপনি যদি তার মাথায় হাত বুলিয়ে দেন, তাহলে সেটাও তো আসলে ভালো কাজ। অথবা কেউ হয়তোবা অসুস্থ, তাকে দেখতে গেলেও সেটাও ভালো কাজ। আর এইসব মানে আরো খুব সহজে করা যায় ভালো কাজ হচ্ছে, কেউ যদি পুরুষ হয়, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। সেটা হচ্ছে আপনার কোনো পয়সা খরচ হলো না, নো ইনভেস্টমেন্ট, বাট দ্যাটস এ ভেরি গুড ডিড। কিন্তু ওই গুড ডিডটা করতেই মনে হয় পুরুষদের অনেক বেশি কষ্ট হয় আমার মনে হয়। স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করে দুনিয়ার সবার সাথে তারা ভালো ব্যবহার করতে পছন্দ করে মনে হয়। কি জানি, আমি তো আসলে একজন হাসব্যান্ডকেই দেখি। আমি তো অন্য ৮-১০ জনের আ এক্সপেরিয়েন্স আমার নাই। একজন মেয়ে শুধু একজন স্বামীই রাখতে পারেন। মুসলিম মেয়ে আরকি। তো স ধরুন আপনি আপনার স্ত্রী থেকে বন্ধুকে বেশি প্রাধান্য দিলেন। বন্ধুর সাথে ধরুন আপনি ৪৫ মিনিট গল্প করলেন। এখন স্ত্রীর সাথে আপনি যদি সেই ৪৫ মিনিট গল্প করেন, তাহলে এটা হবে আ বিরাট একটা গুড ডিডস আপনার। কিন্তু বন্ধুর সাথে ৪৫ মিনিট যদি আপনি গল্প করেন, সেটা কিন্তু সেম হবে না। তো ওয়াইফকে সময় দিতে পারেন এবং ওয়াইফের জন্য খরচ করতে পারেন, সেটাও কিন্তু সাদাকা। আপনি যদি ওয়াইফের জন্য খরচ করেন, সেটা তার জন্য ড্রেস কিনা হতে পারে, শাড়ি কিনা হতে পারে, তার জন্য কোনো স্পেশাল কোনো গিফট কিনা হতে পারে, কোনো খাবার, তার পছন্দের খাবার, এই জাতীয় আরকি, তার কাজে হেল্প করতে পারেন। বিভিন্ন রকমভাবে ওয়াইফকে প্রায়োরিটি দেয়া যায়। এখন আর যারা স মুসলিম মানে নারীরা আছেন, আমরা যারা আছি, এখন অনেকেই হয়তোবা ওইভাবে পর্দা করেন না। তারা একটু চেষ্টা করে দেখতে পারেন যে এই ১০ দিন পর্দা করলে কেমন হয় আরকি। ট্রায়াল বেসিস এ আরকি। অনেক সময় থাকে না যে আপনি Costco থেকে একটা জিনিস কিনে নিয়ে আসলেন, এনে তারপর ট্রায়াল দিলেন যে দেখি এটা চলে কিনা। একটা টিভি আনলেন ধরুন। টিভিটা যদি না চলে ১০ দিন পর আপনি ফেরত দিয়ে দিলেন। সেরকম ট্রায়াল বেসিস এ আপনি চেষ্টা করে দেখতে পারেন যে ওকে আমি 10 ডেজ আমি একটু হিজাব পরে দেখি, বা আপনি যদি সেই ধরনের মডেস্ট ক্লোথিং না পড়েন, যে আমি একটু মডেস্ট ক্লোথিং পরে দেখি। এটা ট্রাই করতে পারেন। ইথাকা যাওয়ার পথেই একটা আ ফার্মার্স মার্কেট পড়ে। খুব ফুলের বাগান আরকি। অনেক ফুল বিক্রি হয় এখানে। তো আমরা এখানে থেমেছিলাম রেস্টরুম ইউজ করার জন্য। তবে আমার কাছে ফুলগুলো খুব ভাল লাগছিল। তো এখন আরো আছে যারা ধরুন যাদের বাসায় কাজের লোক আছে, তারা ইচ্ছা করলে কাজের লোকের সাথে খুব ভালো ব্যবহার করতে পারেন এই ১০ দিন, যে আমি একটু ভালো ব্যবহার করি। আর যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিবেন। তো আর যাদের সামর্থ্য আছে তারা তো অলরেডি হজে চলে গিয়েছে, যারা হজ করবেন এই বছর, উমরা হজ করছেন, তাদের সাথে তো আসলে আর কারো তুলনাই হবে না। কারণ হজে যেহেতু আর মানুষ অন্য কোনোভাবে সময়টা ব্যয় করে না আসলে। পুরোপুরি আল্লাহর ইবাদতের মধ্যেই থাকে। এখন আমরা যারা আল্লাহর পাপী বান্দা আছি, যারা বিভিন্ন রকমভাবে আমাদের দিনটাকে পার করি,
আমাদের অনেক সাবধান হতে হবে যেন আমরা কোনো ধরনের উল্টাপাল্টাভাবে আমাদের এই ১০ দিন পার না করি আরকি। কারণ এর মধ্যে কারো নামে কুৎসা রটনা করা, কাউকে নিয়ে বাজে কথা বলা, কাউকে গালি দেয়া, কারো সাথে ঝগড়াঝাটি করা, এইগুলোও কিন্তু মানে পাপ হিসেবে খারাপ পর্যায়ের আছে। মিথ্যা কথা বলা, যেগুলোকে আমরা আসলে ঐরকম আমলে নেই না, সত্যি কথা বলতে। তো সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে। কিছু করার নাই। জান্নাতে যাওয়ার যদি শখ থাকে তাহলে তো এইসব জিনিসপত্র না করা এটাই উত্তম, তাই না? তো জান্নাতে তো আমরা আসলে সবাই যেতে চাই। জান্নাত হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফেরদৌস দেন। আমিন। এবং পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখেন। এটা হচ্ছে সেই লাইলাক ফ্লাওয়ার্স। এত সুন্দর গন্ধ আসছিল এগুলো থেকে। খুব ভালো লাগছিল। প্রচুর সুন্দর গন্ধ। মানে আপনি যে পারফিউম দিবেন এটাতে মনে একটু সামনে গেলে গন্ধে মৌ, মৌ করছে আরকি। লাইলাক ফ্লাওয়ার আমার খুব বেশি পছন্দের ছিল না। তবে এই বছর আমি কেন যেন লাইলাকটা খুব পছন্দ করছি। ভালো লাগছে আসলে। তো আর যাদের ছোট বাচ্চা আছে, আমরা বাচ্চাদেরকে যদি আসলে একটু এই ব্যাপারগুলো না শেখাই বা না বলি, তাহলে কিন্তু বাচ্চারা জানবে না। তো বাচ্চাদেরকে আসলে ১০ দিনের ব্যাপারটা বাচ্চাদেরকে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি বলতে হবে। এটা বাবা-মা ২ জনেরই দায়িত্ব। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য স্পেশালি দোয়া করবেন। আসসালামু